নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন জ্ঞান অর্জন করার জন্য ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলের সাথে থাকুন। এখন আমাদের চারপাশে একটা জিনিস দেখা যাচ্ছে যেখান থেকে ম্যাক্সিমাম মানুষের ডিপ্রেশনের শিকার হচ্ছে, এংজাইটি হচ্ছে, মেন্টাল হেলথ নিয়ে অনেক অ্যাওয়ারনেস এখন আমরা চারপাশে দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় যে একাকিত্ব থেকে যখন আমরা আরেকটা সম্পর্ক বেছে নিই, আমি একা, আমি অনেক লোনলি ফিল করছি, এই সময় যদি আমি আমার পাশে কাউকে পাই, দুদিন পরে তার সাথেই আবার দ্বন্দ্বটা হচ্ছে কারণ সেই একই সম্পর্কে আমি তার সাথে জড়িয়ে যাচ্ছি। তো এটা তো আমার একাকিত্ব থেকে হচ্ছে, আমি একাকিত্বটাকে আমি হজম করতে পারছি না দেখে আমার আরেকজন মানুষের সঙ্গে আমি জড়িয়ে যাচ্ছি এবং সেখানেও আবার ওই আগের ঘটনাটাই রিপিট হচ্ছে। আমার কাছে মনে হয় যে একাকিত্ব থেকে কখনো প্রেম হতে নেই বা কোনো অন্য আরেকজনের সাথে বা আর কোনো রিলেশনে এই একাকিত্বটাকে দূর করার জন্য আরেকটা রিলেশনে পড়তে নেই। আপনার কাছে কি মনে হয়? এটা বিষয়টা ধরুন এইভাবে যে একাকিত্ব বোধ কেন হচ্ছে এটাকে আপনাকে, কারণ আপনি যদি হাজার মানুষের মাঝে থাকেন আপনি একাকিত্ব বোধ যাবে না। হ্যাঁ, তাহলে একাকিত্ব বোধটা আগে আমাদের বুঝতে হবে যে আমি মানসিকভাবে এখন বিশ্বে 800 কোটি মানুষ, তার মাঝে নিজেকে কেন একাকিত্ব বোধ করি। তাহলে আমার কোনো সামাজিক সম্পর্কের মাঝে কোনো ঘাটতি, আমার বন্ধুত্ব সম্পর্কের মাঝে কোনো ঘাটতি, আমার সমাজকে গভীরভাবে দেখার মাঝে কোনো ঘাটতি। কারণ এত মানুষ আমার চারপাশে, আমি কেন একাকিত্ব বোধ করছি, এই যে মানসিক জায়গাটাকে কিন্তু খুব যত্ন করে দেখতে হবে যে একাকিত্ব বোধ কেন মনে হয়, কেন নিজেকে নিঃসঙ্গ মনে হচ্ছে। যেমন আমি ব্যক্তিগতভাবে জীবন দেখেন যে আমি ব্যক্তিগত জীবনে একাকী, কিন্তু আমার কোনো একাকিত্ব বোধ নাই। আমি জীবনে কোনো মুহূর্তে আমি যে একা কোনোদিন উপলব্ধি হয় নাই, কারণ আমার উপলব্ধিতে বাস করছে মানে স্রষ্টা, আমার উপলব্ধিতে বাস করছে প্রকৃতি, আমার উপলব্ধিতে বাস করছে আমার ভক্ত, আমার বন্ধুরা, অর্থাৎ আমার উপলব্ধিতে লোকারণ্য। তাহলে আমার উপলব্ধি একা কোনোদিন বোধ হচ্ছে না, বরং আমি মাঝে মাঝে মনে করি যে একাকী বুদ্ধ যদি আমার থাকতো কেমন লাগতো। আমি সেটা খুঁজেই পাই না যে একাকিত্ব বোধ কীভাবে হবে। তাহলে আপনাকে মানসিকভাবে ডিসিশান নিতে হবে যে একাকিত্ব বোধ কেন জন্ম নিচ্ছে। আপনি দেখেন যে সংসার হচ্ছে যে একাকিত্ব বোধ থেকে, কিন্তু সংসার দ্রুত ভেঙে যাচ্ছে। অর্থাৎ কেন ভাঙতে, সে কিন্তু একাকিত্ব বুদ্ধের মধ্যে থাকতেছে। সে যে আরেকজনকে সঙ্গে নিয়েছে, সে সঙ্গীর সঙ্গটা কিন্তু কয়েকদিনের মধ্যে সে মনে করছে যে না, সে আমার মানসিক চাহিদা পূরণ করতে পারছে না। হ্যাঁ, তাহলে আপনাকে আগে ডিসিশান নিতে হবে আমি কী চাই, যে আমি একজন মানুষের কাছ থেকে কী প্রত্যাশা করি। আমাদের প্রত্যাশাটা বড় হয়ে যায়। প্রত্যাশা বড় হয়ে যাওয়ার কারণে পরে যে কোনো জিনিসেই যখন দেখেন যে প্রত্যাশা অনুযায়ী আমার প্রাপ্তি ঘটছে না, তখন দ্বন্দ্ব ঘটে যায়। তাহলে জীবনকে সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে প্রাপ্তির আশাটা খুবই কম রাখা, খুবই সীমিত রাখা। তাহলে দেখবেন যে একজন বন্ধুই মনে হবে আমার অনেক বন্ধু। আর আপনার প্রাপ্তি যত বড় হবে তখন দেখা যাবে যে 1000 বন্ধুকে মনে হবে যে আমার কম বন্ধু। তাহলে চিন্তার ক্ষেত্রে, অনুভবের ক্ষেত্রে, উপলব্ধির ক্ষেত্রে আমাদেরকে একটু গভীরভাবে দেখতে হবে যে আমার নিঃসঙ্গতা বোধ কেন মনে হয়। সেই নিঃসঙ্গতা বোধটা নিজেকেই, আমাদের হেলথ মানে মেন্টাল হেলথ নিয়ে কাজ হচ্ছে, কিন্তু নিজেকেই কিন্তু এটা অতিক্রম করার একটা, আমার একাকিত্ব বোধের জায়গাটা কিন্তু তা শিফট করে ফেলতে হবে। আমরা ধরেন যে একটা জায়গায় দাঁড়াই, আমরা যদি এটা কমফোর্ট না হয় আমরা একটা জায়গাটা চেঞ্জ করি। আপনি যখন দেখবেন যে আমি কমফোর্ট ফিল করছি না, নিজেই শান্তি, নিজেকে কিন্তু শান্তি যথেষ্ট। এখন আমাদের হচ্ছে কি, ছেলেমেয়েরা শান্তি পাচ্ছে না, ঘরে থাকতেছে শান্তি পাচ্ছে না, তারপরে এক গ্রুপ ড্রাগ এডিক্টেড হচ্ছে। হ্যাঁ, কেন হচ্ছে না, এটা কিন্তু হতাশা থেকে হচ্ছে। তাহলে আমি যেন হতাশা না হই, আমি যেন হতাশা আমাকে গ্রাস করে না ফেলে, আমার একাকিত্ব বোধ যেন গ্রাস করে না ফেলে, এটা কিন্তু বড় সমস্যা। আমরা অ্যাওয়ারনেস দিচ্ছি, এত কত ছেলে মেয়ে যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, কত সংসার যে কত বিড়ম্বনার মধ্যে চলে গেছে গার্জিয়ানরা। কারণ একজন যদি তার বাসায় যদি ডিপ্রেস থাকে, অন্য সমস্ত বাসা কিন্তু শান্তি নষ্ট হয়ে যায়। একজন যদি হইহুল্লোড় করে তার ডিপ্রেসের কারণে, বাসা কিন্তু আরও কারো স্বস্তি থাকবে না। অনেক সংসারে কিন্তু দেখবেন যে সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু একজনের জন্যে পুরো সংসারে কিন্তু মানে প্রচণ্ড সময় তাদের মানে পীড়ার মধ্যে যাচ্ছে। তাহলে এই জায়গাটা ছেলে মেয়েদেরকে, আর সবচেয়ে আমার যেটা উপদেশ থাকবে যে একটা ছেলে মেয়ে যদি পড়ার অভ্যাস করতে পারে, আমরা যদি বইয়ের অভ্যাস করতে পারেন, তাহলে সবচেয়ে বই হবে আপনার বন্ধু। হ্যাঁ, যেমন আমার দেখেন যে করোনার সময় আমি আমার হঠাৎ করে একদিন টেস্ট করলাম, বলে করোনা কিছুই না, কিন্তু টেস্ট করলে তখন আমি চিন্তা করলাম যে
আমি মানে 15 দিন সকালে কি পড়বো, বিকালে লিখবো কিনা, রাত্রে উপন্যাস পড়বো না কোনো ফিলোসফি পড়বো না ইতিহাস পড়বো, পুরা টাইমটা আমি 15 দিন পরে আমার কোয়ারেন্টাইন রুম থেকে বের হওয়ার সুযোগ হয়েছে, তবে আমি বের হই না, আমি ওইটাই ভালো হয়ে লাগতেছিল যে আমি তো সারাদিনই পড়তে পারি, কোনো বাইরে যেতে হয় না। আপনি যারা সমাজকে অ্যাওয়ারনেস করবেন, আমরা সবাই বই পড়ার যুগ যদি আমরা তাকে এই অভ্যাসটা যদি তার দিয়ে দিতে পারি, শেয়ার কোনো একাকিত্ব বোধ করবে না। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.